দেখো দেখো দেখতে লাগো। দাদা একটু হলুদ লাল তো আছে না, এই কালারটাই থাকছে অনেক বিয়ে শুরু হলো না, বিয়ে বাড়ির তত্ত্ব চলে এলো। দেখো দই, নাড়ু, মিষ্টি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। এসছি দিদির বাড়ি। কেন? রাজার বিয়ে হবে, রাজার হবু বউ এসছে, তো সবাইকে নিয়ে শপিংয়ে বেরোবো। মেনলি ওর যে শপিংটা বাকি ছিল সেগুলোই আজকে করানো হবে, তো সেটার জন্যই সবাইকে নিয়ে এবার বেরোই। চলো আসছে, দেখি দেখা করি। আমিও প্রথম সামনাসামনি দেখবো, ছবি দেখেছি, দেখি নিই, দিয়ে সবাই মিলে বেরোই। এই সামনেই বেনারসি নিকেতন, আরও টুকটাক কিছু ওরই মেনলি জিনিসটা আছে, তো ওরগুলোই বাজার করবো। চলো, এই যে এসে গেছি দিদির বাড়িতে। আর জামা কাপড় কিছু দেখানো হয়নি, এত তাড়াহুড়ো না। যেমন বলছে সবাই রেডি হয়ে বেড়ে আছে, তুই এলেই বেরাবে। হ্যাঁ, সবাই ঘুমাচ্ছে, স্বাভাবিক, সেটাই, এখনও টাইম হয়নি। এলাম এখানে, এখন ওয়েট করি। উপরে গেল রাজা, গেল, এই রাজা বলছি আমার ছেলে রাবি গেল, আর এখানে আমি দাঁড়ালাম এসে সব নামুক, তারপর কথাবার্তা। লজ্জা লাগছে আমার লুক। এটা হোয়াইট কালারে, এটা কাশ্মীরি একটা সালোয়ার, সেটাই পরেছি। আর ওপরে এই যে দোপাট্টাটা। চলো এবার দেখি আসুক ওরা। এই যে পড়েছি আগের দিনের মতো আবার বেনারসি নিকেতনেই যাচ্ছি। এই যে পেছনে আছে, সামনে আছে। কথা হলো আজকে আমি খুব লজ্জা পাচ্ছি। হয় না, অন্য লোকের সামনে লজ্জা পায় না, কিন্তু যাই হোক চলো যাই, কি করার আছে। এত লজ্জা কোনোদিন কিছুতে লাগেনি আমার, মানে হট করে এত প্রমোশন হয়ে গেছে তো, মাসি শাশুড়ি, এটা ঠিক হজম হচ্ছে না এখন আমার। বেনারসি নিকেতনে এই যে ঢুকে পড়েছি, আর ঢুকে যেটা প্রথম দেখা শুরু করলাম সেটা হচ্ছে কনের বেনারসি। বৌভাতের যে বেনারসিটা পরবে সেটাই, কারণ বিয়েটা তো বাড়ি থেকে কিনবে, তো সেই অনুযায়ী বৌভাতেরটা একটু আলাদা। ওই লাল, মানে লাল, খয়েরি, মেরুন এগুলো ছেড়ে দেখতে বলছিলাম, যেহেতু ওটা ওর মধ্যেই কিনবে বিয়েরটা, তাই এখানে দেখাচ্ছিল। প্রথমে দেখালো ওই পাটলিওয়ালা কন্ট্রাস্টে ডবল কালার, তো ডাবলটা ঠিক পছন্দ করছে না, ওই জন্য বলা হলো সেলফ কাজের ওপর যেগুলো কালার, সেগুলোর ওপর বেনারসিটা দেখানোর জন্য। তো তার পাশাপাশি এই যে পশমিনা বেনারসিও দেখাচ্ছিল, এগুলো সেলফ কাজের ওপর। এই সমস্ত বেনারসি কিন্তু ওই 5 থেকে 7-এর মধ্যে, 5,000 থেকে 7,000-এর মধ্যেই প্রাইস রেঞ্জ, তো মোটামুটি তার মধ্যেই সব কটা দেখাচ্ছিল। আর পশমিনা বেনারসি যেগুলো, এগুলো কিন্তু সেমি পশমিনা, পিওর পশমিনা নয়। 5 থেকে 7,000-এর মধ্যে, বুঝতেই পারছো। তো সেই রকম প্রাইস রেঞ্জের মধ্যেই সমস্ত কিছু দেখা হচ্ছিল। প্রত্যেকটা শাড়ি ওরা দেখাচ্ছে। তারপরে ও যেটা বলল, একটা এরকম ডাবল কালারের মধ্যে পাটলিওয়ালা শাড়ি, সেটা একটা ওকে পরিয়ে দেখানো হচ্ছিল, যে অনেক শাড়ি না দেখে মনে হয় ভালো লাগছে না, তারপরে পরে মনে হয় যে না ভালো লাগছে, তো ওই জন্য ডাবল কালারের একটা বেছে রেখেছিল, সেটা ট্রাই করলো। যেহেতু ও পরবে, আর স্বাভাবিক বিয়ে নিয়ে সবারই খুব স্বপ্ন থাকে, ভালো লাগা থাকে, তাই বলা হয়েছিল যে সমস্ত শপিং হয়ে যাবে, কিন্তু ওর শপিংটা ফেলে রাখা হয়েছিল, যে ও এসে নিজেই শপিং করবে। এই যে আমি আর আমার দিদি বসে বসে দেখছি, আর ও নিজে এরকম ফেলে ফেলে ট্রাই করছে। এটা বেশি ভালো লাগছে কাকুর কাছে, এটা বেশি ভালো লাগছে। এখনো আরো দুটোই ভাত কাপড় লজ্জাবস্ত্র এগুলো নিতে হবে, তাই এখন যাচ্ছি। বেনারসি তো কেনা হলো, কোনটা ফাইনালি কেনা হলো সেটা পরে তোমাদের অবশ্যই আমি ভিডিওতে দেখাবো, যে পুরো শপিং কার কার জন্য কি কি করা হয়েছে। আর এখানে দেখা হচ্ছিল একটা ভাত কাপড়ের শাড়ি আর লজ্জাবস্ত্রের শাড়ি, এই দুটোই আলাদা দেওয়া হবে, আর একটা যাবে হলুদের তত্ত্বের শাড়ি। এই তিনটে আলাদা, কারণ প্রচুর বিয়েবাড়িতে গেস্ট আসে যারা শাড়ি দেয়, তাই জন্য আলাদা করে। এর থেকে বেশি আর শাড়ি কেনা হবে না, প্লাস বাপের বাড়ি থেকেও শাড়ি নিয়ে আসবে, কত আর শাড়ি পরা হয় বলো। তো এইটা নেওয়া হলো লজ্জাবস্ত্রের জন্য। এটাও একটা পশমিনা সিল্ক, বেনারসির থেকে সিল্ক শাড়ির দাম বেশি হয়ে গেল লাস্টে দেখা গেল। আর এই যে তারপরে চলছে আর একটা শাড়ি, যেটা ভাত কাপড়ে দেওয়া হবে সেটা। আর এরপর দেখা হচ্ছে যে গায়ে হলুদের তত্ত্বে শ্বশুরবাড়ি থেকে একটা শাড়ি যায়, সেটাই দেখা হচ্ছে এখানে।
তো এখান থেকে একটা শাড়ি নেওয়া হয়েছে। তো এই শাড়িগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, মোটামুটি বিশাল কিছু না, ওই 2000-এর মধ্যেই কিন্তু নেওয়া হয়েছে, আরও কমে 600-700 থেকে স্টার্টিং ছিল। আর এরপরে মেয়ের মাসি মানে মাসিদের জন্য, মাসি আর দিদা, দুই দিদার জন্য দুটো শাড়ি ছিল, একটু সাদার ওপর বয়স্ক, তো ওই জন্য কীরম ধরনের শাড়ি পরবে জানে না, তো এই দুটো বাকি ছিল, ওর সামনেই ও পছন্দ করেই নিয়ে নিল। তত্ত্বে যাবে এগুলো। মোটামুটি হয়ে গেল। এই যে ও বেনারসি নিকেতনে এসেছিলাম, তারাও দেখাই। এবার যাচ্ছি, চুড়িদার কেনার আছে, জামা কেনার আছে। এখন আমরা যাচ্ছি না ওই চিরদিনই তুমি যে আছে আমার ওই সিনেমাটা আছে না, ওর রাহুল, যে মানে আমার বরের নামও তো রাহুল। এবার আমি বারবার দেখছি কেমন হয় না, একটু অন্য অন্য লাগে, আমি বলছি রাহুল রাহুল। এবার যেমন হয়েছে কি মানে রাহুল, আমার বড় বলছে না রাহুল কেন, রাহুল কই, আচ্ছা এটা ওই রাহুল না, মানে ওই রাহুল। এবার বুঝতেও পারছি না, রাস্তায় দেখা হচ্ছে, যাই হোক দেখা হলো। আর আমরা এখন চা ফা খেয়ে এবার নেক্সট যাচ্ছি, চুড়িদার কেনা হবে, ওর বেনারসি কেনা হলো, তার ব্লাউজগুলো বানাতে দেওয়া হবে, এই যেতে যাচ্ছি। পেলাম ওই জুতো কেনা হবে, দেখে নিই পছন্দ যদি হয়। তো ঢুকে গেলাম অজন্তা। এখানে ছিল কিন্তু অজন্তা স্পেশালি স্যান্ডেল, তারপরে স্যান্ডাকে শু, এগুলোর জন্যই ফেমাস। তো এই ধরনের জুতো না এখানে খুব একটা ভালো কালেকশন আমাদের লাগলো না। অজন্তায় হাওয়াই স্যান্ডেল ছাড়া কিছু পাওয়া যায় না, বুঝবে না, একটা ভালো লাগে বলো বিয়ের জুতো। কোণে মানে রিঙ্কির দুই দিদির দুটো ছেলে আছে, তো যেহেতু বাচ্চা সাইজের ব্যাপার আছে, তাই ওই জামাগুলো আমরা দেখিনি, আজকে ওদের সামনে ওদের দেখিয়ে কেনা হবে। বাজারটা করেছে হাতিবাগানে, আমি কখনো ঢুকিনি, এখানটা ঢুকলাম, এখন মেন সেকশনে আসছি, দেখা যাক। ভালো আছে, মোটামুটি ভালোই কালেকশন। তো এই যে স্টাইল বাজার, এখানে আমি কখনোই ঢুকিনি, তো দেখলাম মোটামুটি এখন শীতের সময়, তো শীতের ভালো ভালো কালেকশন ছিল। এই যে জ্যাকেটগুলো, জামা, ছেলেদের সেকশনটাই এসছি ওপরে একদম। তো সেখানে এই যে দেখো 599, 699, 799, জিন্সের সেকশন আলাদা, জামা, শার্ট, টি শার্ট, প্রচুর জিনিস ছিল। তো এখানে ওরা ওদের পছন্দ মতো নিয়ে নিল। দিল্লিতে গেলাম, ওরই ব্লাউজগুলো বানাতে দেওয়া হলো, আমাদেরগুলো তো আমরা নিয়ে আসিনি আজকে, আবার আনবো, আবার একদিন আসতে হবে। আমার ছেলেটাকে কিছু খাওয়ানো হয়নি, এটা মিয়ামোর থেকে পেস্ট্রি নিয়ে নিলাম, খাইয়ে নি, টাইম লাগবে এখন অনেকটা। শ্রী মার্কেটের ভেতরে ঢুকেছি, ওর তত্ত্বের জন্য দুটো সালোয়ার দেখবো, দেখি একটা দোকানে দাঁড়িয়ে আছি, যদি হয় হয়ে যাবে। এই শ্রী মার্কেটের ভেতরে খুব ভালো ভালো চুড়িদার, কুর্তি, এই সমস্ত বেডিংস, শাড়ি, প্রচুর দোকান আছে। তো এরকমই একদম শ্রী মার্কেটের সোজা ঢুকে যেখানে ধাক্কা খাবে ওই দোকানটা থেকে আমরা প্রচুর জিনিস নিই। তো আজকে ওর পছন্দ মতো একটা সালোয়ার এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। আর এরকম কোয়ার্ড সেটগুলো দেখাচ্ছিল, এগুলো 900, 1000, 1050, 950 এর মধ্যেই কিন্তু সমস্ত কিছুর দাম। তো এখান থেকে একটা চুড়িদার নেওয়া হয়েছে এবং তারপরে আমরা চলে এসেছিলাম এলিটে ফাইনালি ওর জুতো পছন্দ হলো, ভালো লাগলো, নেওয়াও হলো। এলিটে এসেছিলাম, হয়ে গেল পছন্দ, জুতো কমপ্লিট, একবারে এক দেখাতে এসছে আর পছন্দ হয়ে গেছে। খুব বেশি উঁচু না, খুলে যাচ্ছে না, তো পাতে কেনা হলো, সব চওড়া হিলতো না, নিচে জুতো কেনা হলো। এবার আবার উত্তরা মার্কেটে এসেছি, ওখানে একটা চুড়িদার নিয়েছিলাম, এখানে দেখা যায় ভালো লাগে। ওকে তত্ত্বে শাড়ির সাথে সাথে দুটো চুড়িদার দেওয়া হবে, কারণ স্বাভাবিকভাবেই শাড়ি পরা তো আর কারো এখন অভ্যেস নেই, আর নতুন বিয়ের পর বাড়িতে অনেক লোকজন আসে, তখন কিছু একটু ভালো চুড়িদার পরলে ভালো লাগবে। তাই শ্রী মার্কেট থেকে একটা নিলাম, আর একটা এখানে উত্তরা মার্কেট থেকে নেওয়া হলো, যেটা একটু গাউন টাইপের জিনিস, বেশ ভালোই, 1200 টাকা মতো নিল। উত্তরা মার্কেটের ভেতরে ঢুকলাম, এখানে একটা দোকানে দেখেছি, একটা দোকানে দেখে পছন্দ হয়ে গেছে, মানে আসতে না আসতেই পছন্দ হয়ে নেওয়াও হয়ে গেছে। ওরা ওদিকে গেল জুস ফুস খাবে, দিয়ে ওখান থেকে বাড়ি নিয়ে চলে যাবে, আর আমরা এখানে যাচ্ছি। ওই দেখি দিদি রাত্রেবেলা বোধহয় সবার জন্য বিরিয়ানি কিসব কিনছে, কিনুক, বাড়িতে রাত্রেবেলা আজকে কোনো ডিনারের ব্যবস্থা নেই, সব কিনা খাওয়া, তো সেই সব এখান থেকে নিয়ে আমরা এদিক দিয়ে বাড়ি যাবো, দিদির বাড়িতেই যাবো, তারপর ওখান থেকে বাড়ি ফিরবো। এইদিকে বাড়িতে এখন ঢুকবো না, এখানে পৌষ কালী পুজোর অ্যারেঞ্জমেন্ট চলছে, এদিকে যায় আর্সেনালের বাইরে দাঁড়িয়ে আছি, অর্ডার দেওয়া হলো, আমি তো বিরিয়ানি খাই না, যাই হোক ওরা দিয়েছে, বাকি আমি যা খাবো আমার মতো দেওয়া হয়েছে, এই নান আর চিকেনের কড়াই মুরগ নিয়ে নেবো, আবার দিদি বাড়ি যেতে হবে, যার একটা আছে, নাহলে যেতাম না, সত্যি রাত্রি হয়েছে অনেকটা, যাই হোক যাই একবার, দিয়ে আবার বেরিয়ে যাবো। এই যে আমার হাতেও আছে
সব খাবার দাবার নেওয়া হয়ে গেল, এবার যাই। আর বলছিলাম বাড়ি যাবো, আমার ছেলেটা আসে না বাঁদর, কারণ বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আবার যাবো। এখানে ওপরটা লাইটিং করেছে, এখানে কালী পুজো হবে, এখনো ঠাকুর আসেনি। এলাম বাড়িতে, একটু বসলাম, রীতিমতো গরম লাগছে গো, গ্রীষ্মকাল কোথায় শীতকাল। জল আছে, জল না, হাওয়া পাম্প দেওয়া আছে ওই কি একটা ওই কি স্পাইডারম্যান নিয়ে ভেতরে, গঙ্গারামপুর। বিয়ে শুরু হলো না, বিয়ে বাড়ির তত্ত্ব চলে এলো। দেখো দই, ওইটা ফ্রিজে আরো রেখেছি, নাড়ু, মিষ্টি, রে সবাই সেটা একটা খেতে হবে এখন। বেশি খাইনি, 4 রকম ছিল, একটা খেয়ে নিলাম। নতুন বউ এসে রান্না বান্না সব শুরু করে দিয়েছে, এখনো বউ বিয়ে হয়নি, যাই হোক বউই তো, আর বিয়ে ঠিক হয়ে গেছে মানে হয়েও গেছে, সেই এখন রান্না গোছানো হচ্ছে, সেটাও দেবে। চলো দেখি কি বানিয়েছে, এটা চিকেন বানিয়েছে, বাহ সুন্দর। কি এলো, মাসি এলো, মাসি বাজার করলো, দিয়ে এবারে পুঁটলা বেঁধে সেঁটে সুটে জিনিস নিয়ে চলে যাচ্ছে। চলো এবার বেরিয়ে যাব, আর মানে টায়ার্ড হয়ে গেছি। আগের দিন অত বাজার করলাম, যা টায়ার্ড হয়নি, আজকে এই একবেলাতেই মনে হয়, সেটাই বললাম, আগের দিন সকাল থেকে রাত করেছিলাম, এত টায়ার্ড হয়নি। হ্যাঁ, তা আজকে বেরিয়ে যাবো গাড়ি বুক করে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিও, ততক্ষণ ভালো থেকো।